টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অফ রিসার্চ। ইজ লিডিং ওয়ান অফ দ্য ট্রিমেন্ডাস রিসার্চ টিম ইন দিস কান্ট্রি। ওনার কাছ থেকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে শুনবো, বাজারের পরিস্থিতি, ম্যাক্রো ইকোনমি, এগুলো নিয়ে শুনবো। শাওন ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই। শাওন ভাই, আমরা রিসেন্ট মার্কেট পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, তো পরপর 2টা সপ্তাহ গেল যে মার্কেট পড়তে পড়তে আবার উঠে যাচ্ছে শেষ দিকে। জি, অন্য অনেকের মতো আপনিও কি এক্সপেক্ট করছেন এখান থেকে একটা টার্ন অ্যারাউন্ড পসিবল কিনা? এই মুহূর্তে আমি বড় টার্ন অ্যারাউন্ড এক্সপেক্ট করছি না। রিজন বিইং এক হচ্ছে দ্য লেভেল অফ টার্ন ওভার যেটা আমরা দেখতে পাচ্ছি, লাইক 200 crore সামথিং, দিস ইজ নট আওয়ার মার্কেটস টোটাল স্ট্রেংথ, ইটস লাইক এ ফ্র্যাকশন অফ দ্য স্ট্রেংথ। এবং আপনি যদি সামগ্রিক পরিস্থিতি বিচার করেন, লিকুইডিটি খুব একটা দেখা যাচ্ছে না মার্কেটে, যে এনি সোর্স থেকে লিকুইডিটি আসছে। সো একটা মার্কেটকে রান করতে গেলে ইট নিডস লিকুইডিটি ফ্লো। হিস্টোরিক্যালি রমজান সিজন, ঈদের সিজন, এই টাইমটিতে মার্কেটের লিকুইডিটি একটু এমনিতেও স্লো থাকে। আর এখন ওভারঅল ম্যাক্রো ইকোনমিক্স, দেন দেয়ার ফ্লোর প্রাইস অ্যান্ড মেনি আদার রিজনস, আমি ইমিডিয়েট কোনো লার্জ লিকুইডিটি ফ্লো দেখতে পাচ্ছি না, অর নট আই এম অ্যাওয়ার অফ। সো পাশাপাশি আমি যদি পাস্ট 6 month বা 4-5 month হরাইজন দেখি, আমাদের ইন্ডেক্স হ্যাভ বিন হোভারিং রাফলি উইদিন 6200, 6250, 300 দিস রেঞ্জ। সো এই মুহূর্তে বড় আকারের কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট ভিজিবলি কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে যে লিকুইডিটি আসছে বা সামথিং। ওকে, ম্যাক্রো ইকোনমিতে আপনি কি এক্সপেক্ট করছেন? অ্যাজ উই হ্যাভ come through a serious crisis in couple of months. Macro economy recent periodটাই sort of like unique. We had pandemic থেকে যখন আমরা রিকভার করতে যাচ্ছি, 21 থেকে আস্তে আস্তে ওপেন করা শুরু করলাম, দেন স্টার্টেড দিস রাশিয়া ইউক্রেন ওয়ার, সেটার সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেম আসলো, কমোডিটিজ। সো 2022 ওয়াজ আ ভোলাটাইল ইয়ার। উই অলসো ফেসড কারেন্সি ইস্যুজ। তার মধ্যে আবার গ্লোবালি ইন্টারেস্ট রেট রিজিম ওয়াজ ভোলাটাইল। ইউএস ফেড তাদের রেটটা হাইক করলো। নাও অল দিস ওয়াজ কামিং গেটিং ইনটু এ ফর্ম। দ্য ওয়ার ইজ স্টিল দেয়ার, বাট আমরা দেখতে পাচ্ছি যে কমোডিটি বা অয়েল প্রাইসে কিছুটা কম্পেয়ার টু লাস্ট ইয়ার স্টেবিলিটি আসছে। বাট এর মধ্যে আবার রিসেন্ট আসলো যে গ্লোবালি বেশ কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে গেলো, ইনক্লুডিং ক্রেডিট সুইস, ওয়ান অফ দ্য লার্জেস্ট। সো সেখান থেকেও ভোলাটিলিটি আছে। আর আমাদের রিজার্ভে যেহেতু প্রেশার পড়ছে, কমোডিটির প্রাইসের ইস্যু হচ্ছে, ইনফ্লেশন ইজ প্র্যাকটিক্যালি অল টাইম হাই অ্যান্ড জাস্ট মুভিং ক্লোজ টু ইট। সো এই পরিস্থিতিতে আমাদের ইকোনমি চাপে আছে, এটা অস্বীকার করার কিছু আমি দেখি না। বাট আমি এটা হাইলাইট করতে চাই যে আমার ইকোনমির পাশাপাশি অন্যান্য এলডিসি কান্ট্রি, আমাদের নেইবারিং কান্ট্রি, প্রায় সমস্ত ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি সবাই চাপে আছে। এবং যেহেতু আমি মার্কেট ফোকাসড পারসন, লুক ইন দ্য ফ্রন্টিয়ার মার্কেট, আমাদের রিজিয়নে কম্পেয়ার টু পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা ওয়ের কোয়াইট বেটার আছি, নট দ্যাট সিচুয়েশন। এবং গিভেন কারেন্ট লেভেল অফ ডেভেলপমেন্ট, আমি মনে করি উই উড বি এবল টু গ্লাইড বাই। উই উড নট ফেস আ সিচুয়েশন লাইক পাকিস্তান ও শ্রীলঙ্কা। দেয়ার্স IMF প্যাকেজ, আমাদের রেমিটেন্স হ্যাজ বিন এ বিট বেটার রিসেন্টলি, অ্যান্ড ইনশাল্লাহ ইট উইল গ্রো এ বিট। ইনফ্লেশন রিমেইনস এ বিট অফ ওয়ারি, বাট যেহেতু গ্লোবালি কিছু জায়গায় আমরা একটু স্ট্যাবিলিটি দেখতে পাচ্ছি, আশা করছি ইট উড বি এ বিট বেটার। অনেক কমোডিটি প্রিওয়ার লেভেলে, হ্যাঁ, এবং এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস ঘটছে ইন দ্য মার্কেট, আমরা রিফ্লেকশন স্লোলি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন পাশাপাশি যেটা আরেকটা কনসার্ন ছিল যে কারেন্সি। সো কারেন্সির ভোলাটিলিটি হ্যাজ বিন ডিক্লাইনিং, আই এম নট সেইং দ্য রেট। সো ভোলাটিলিটি ডিক্লাইন হচ্ছে, এবং আমরা জানি বাংলাদেশ ব্যাংকের একটা ওয়ান অফ দ্য গোল ইজ টু রিডিউস দ্য ভোলাটিলিটি উইদিন এ 2% ব্যান্ড অ্যাজ পার IMF, অ্যান্ড দিস ইজ বাই জুন। সো যদি ভোলাটিলিটি কমে আসে, সামহাউ উই ক্যান ম্যানেজ আওয়ার রিজার্ভ, ডলারের যে মাল্টিপল রেট আছে, ইয়া, সো দিস ব্যান্ড, এগুলো যদি একটা রেঞ্জে চলে আসে, আই উড সে মানে কম্পেয়ার টু কারেন্ট সিনারিও আ বিট কম। সো উই ক্যান এক্সপেক্ট সাম ইমপ্রুভমেন্ট ইফ সার্টেন থিংস গো ওয়েল। আর এখানে দেয়ার প্লেন্টি অফ ইফস, বাট আমি যদি শুধু বাংলাদেশ না চিন্তা করে গ্লোবালি চিন্তা করি, ডেফিনেটলি উই আর এহেড অফ মেনি অফ দেম। And even within Bangladesh, we got certain good angles within us. Say, আমাদের if particular remittance improves, let's say, or fiscal management are to better, we can see some improvement ahead.
Okay. সো আমি বলবো না যে যদি আমি বলি যে হ্যাঁ সবাই ঝড়ের মধ্যে, যেটা প্রায়ই শোনা যায় যে ঝড়ে আর মধ্যে আছি, কোথায় যাবো জানি না। ফর বাংলাদেশ আমি বলবো না যে আমাদের ঝড় পুরোপুরি শেষ হয়ে গেছে, বাট গত বছরের তুলনায় অ্যাটলিস্ট প্রবাবলি আমরা একটা বেটার ডিরেকশনের দিকে যাচ্ছি। Okay. It depends on a lot of actions, particularly from government, regulator. There's IMF also, so it depends. But I'm hopeful. ওকে, আর যে আমাদের ইন্টারেস্ট রেটের উপর যে একটা যে জি, এখানে তো cap, এটা আপনার So interest rate, central bank has already declared যে disclosed যে তারা from next fiscal একটা floating structure যাবে. So I see এটার কারণে ব্যাংকগুলো একটু ব্রিদিং উইন্ডো পাবে, কারণ আমাদের কস্ট অফ ডিপোজিট বেড়ে যাচ্ছিল। সো কস্ট অফ ডিপোজিট বেড়ে গেলে আমার যদি লেন্ডিং রেটটা ক্যাপ থাকে, ব্যাংকের ব্যবসা করার যে একটা স্তীমিত হয়ে যায়। পাশাপাশি যেহেতু সরকারও ব্যাংকিং সেক্টর থেকে লোন নিচ্ছে, সো ওই 9%-এ কর্পোরেটগুলোকে লোন দিয়ে কর্পোরেটগুলোর ক্রেডিট রিস্ক বেয়ার করার চেয়ে সরকারকে ট্রেজারির থ্রুতে বা অন্য ইনস্ট্রুমেন্ট থ্রুতে টাকাটা দেওয়া ব্যাংকের জন্য ওয়াজ বেটার। বাট এখন যদি ইন্টারেস্ট রেটটাকে একটু মুভ করার স্কোপ দেওয়া হয়, তাহলে ব্যাংকগুলোর থেকে একটা অংশ প্রাইভেট কোম্পানিগুলো, বিজনেসগুলোর কাছে যাবে লেন্ডিং এ। সো ব্যাংকের জন্য এটা বেনিফিশিয়াল, একটু স্প্রেড ম্যানেজ করা গেল। বিজনেসগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট। আর এটা এমন একটা সিচুয়েশন, প্রত্যেকেরই লিকুইডিটি দরকার, ফান্ড দরকার। সো ব্যাংকিং থেকে ফান্ড ফ্লো করলে ওভারঅল ইকোনমিও বেটার হবে। সো আই সি দিস ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট। ধরেন জুলাই আগস্ট এই সময়গুলোতে গিয়ে আপনার লেন্ডিং রেটটা কোথায় এক্সপেক্ট করছেন আপনি? আমরা এখনো পুরো ডিসক্লোজারটা পাইনি কীভাবে হবে, বাট যতটুকু আমরা বুঝলাম সেন্ট্রাল ব্যাংক একটা পার্টিকুলার রেটের সাথে একটা করিডোর ট্যাগ করে দিবে। সে ধরেন আপনার যদি টার্গেট রেটটা হয় যে 9%, 3% করিডোর যোগ করলে 12%, সো ম্যাক্সিমাম 12%-এর ভিতরে একটা ব্যাংক প্রাইসিং করতে পারবে। এখন যদি করিডোরটা 3% হয় এবং টার্গেট রেটটা হয় 9%, দেন 12% হবে। যে এটা একদম যে সাথে 12%-এই সাথে সাথে চলে যাবে কিনা, নাকি যে আপনার এর আমি এটা এক্সপেক্ট করি না। ওকে, আমি মনে করি ব্যাংকিং ইজ কম্পিটিটিভ। দেয়ার ইজ লাইক মোর দেন 60 ব্যাংকস, এবং বাংলাদেশে বিজনেসগুলোতে দেয়ার আর লার্জার কংগ্লোমারেটস যাদের কাছে প্রচুর ডিমান্ড থাকে, দে ক্যান বার্গেইন আউট। সবাই চায় বেস্ট ক্লায়েন্টদেরকে দিতে, পার্টিকুলারলি ইন দিস কাইন্ড অফ সিনারিওস। তো সেক্ষেত্রে লেন্ডিং রেট হয়তো বাড়া শুরু করবে, বাট ওভারশুট করবে না। মেবি হয়তো 9 থেকে আমি 9.5, 10, ডিপেন্ডিং অন দ্য কম্পিটিশন লেভেল অফ দ্য ওভারঅল ব্যাংকিং, রেগুলেটরি কতটুকু উইন্ডো দেওয়া হচ্ছে। আর প্লাস আরেকটা জিনিস হচ্ছে কী ধরনের লোন যাচ্ছে। আই মিন অফকোর্স কনজিউমার লোনস আর রিস্কিয়ার দেন প্রজেক্ট লোনস আর কর্পোরেট লোনস, সো এই কম্প্যারিজনটাও আসবে। আই ডোন্ট সি ইট টু ওভারশুট সিগনিফিকেন্টলি, ইটস একটা ক্রিপিং আপ হবে বছরের সেকেন্ড হাফ, বা আমরা যদি ঈদের পর থেকে বলি, জি সব মিলিয়ে স্টক মার্কেটে কি এক্সপেক্ট করছেন? একটা ধরেন একটা গতানুগতিক বছর হতো, আমি বলতাম যে ঈদের পর একটু ভালো হবে বা কিছু, কারণ হিস্টোরিক্যালি রোজার মাসটায় একটু লিকুইডিটি কম থাকে অ্যান্ড এটা পরের দিকে চলে আসে। প্লাস মে মাস নাগাদ অনেকগুলো কোম্পানির আর্নিংস ডিসক্লোজার চলে আসে, ধরেন ব্যাংকস ইন পার্টিকুলার। আবার জুনে বাজেট চলে আসে, দের আর লটস অফ পলিসি ইস্যুস। এই সময়টায় মার্কেট একটু ভাইব্রেন্ট থাকে ইন জেনারেল। এবছর এই এরিয়াটা মোটামুটি সেম আছে, দিস ফ্যাক্টর, সো দোজ ইজ দেয়ার, বাট দেয়ার ইজ এ ফ্লোর প্রাইস মেকানিজম। এবং অ্যাট দিস পয়েন্ট আমার ওভারঅল ইকোনমিতে লিকুইডিটিতে একটু আমি বলবো একটু ডিমান্ড দেখতে পাচ্ছি, লিকুইডিটি ডিমান্ড অ্যাক্রস এভরিওয়্যার, অ্যান্ড liquidity is an important component of the market. So I think it would be better definitely compared to now, but অন্যান্য বছরগুলোর মতো হবে কিনা এইটা আমি পুরোপুরি শিওর না। It largely depends on what happens to liquidity, other factors, আর প্লাস ব্যাংকিং সেক্টরের পারফরমেন্স, টিপিক্যালি আর্নিংস হ্যাজ এ ইম্প্যাক্ট অন ইনভেস্টর সেন্টিমেন্ট। সো আর্নিংসগুলোর কোয়ালিটি বা আর্নিংসে কেমন সারপ্রাইজ আসে, দ্যাট উড বি অ্যানাদার ইফেক্ট। হোয়াট ইজ ইয়োর আর্নিংস আউটলুক অফ লাইক সেক্টরস বা ওদের লিস্টে? সেক্টরটি ব্যাংকিং হ্যাজ ফেসড প্রেশার। সো ব্যাংকিংয়ে আমরা ব্রডলি দুটো ক্লাস্টার দেখতে পাচ্ছি গত বছরের এক্সপিরিয়েন্সের তুলনায়। একটা পার্ট অফ দ্য বিজনেস ওয়াজ ভেরি গুড ইন ট্রেজারি অ্যান্ড লিকুইডিটি ম্যানেজমেন্ট, অ্যান্ড দে অ্যাকচুয়ালি বেনিফিটেড ভেরি ওয়েল আউট অফ দ্য সিচুয়েশন, যেখানে দেয়ার ওয়াজ অ্যানাদার পার্ট যাদের কাছে হয়তো দেওয়ার ইন আমি বলবো ডলার ডেফিসিট ছিল বা লিকুইডিটিস তাদের প্রপার ছিল না, এবং দে হ্যাড টু বড়ো অ্যাট হায়ার রেট ফ্রম কল মানি। সো এইখানে আবার আপনার গভর্নেন্স এন্ড স্ক্যামের ইস্যু ছিল, গভর্নেন্স ইজ দ্যাটস অলসো অ্যানাদার ইস্যু। সো পার্টিকুলারলি লাস্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার। সো এগুলোর কারণে আমি যেটা আশা করি এবছর ব্যাংকিং স্ট্রিমে আমরা দুটো ডিস্টিংক্ট ক্লাস্টার দেখবো। ওয়ান ইজ এ গুড সেট অফ ব্যাংকস
যারা হ্যাভ বিন এবল টু মেনটেন গুড প্রফিটেবিলিটি। হাই গ্রোথ হয়তো আমি এক্সপেক্ট করবো না, কারণ ওভারঅল গ্রোথ হ্যাজ বিন এ বিট স্লো, গত বছরের এক্সপিরিয়েন্স প্লাস এলসি বিজনেস বর্ণনাগুলো তো হ্যাভ বিন হিট, বাট দে উইল বি এবল টু ম্যানেজ প্রফিটেবিলিটি ইম্পর্টেন্টলি অ্যান্ড অ্যাসেট। অন দ্য আদার হ্যান্ড আই উড সি ব্যাঙ্কস যেখানে ধরেন তাদের প্রফিটস উড বি হিট বাই ফরেন এক্সচেঞ্জ ইস্যুস ট্রেজারির এরিয়াতে, বা ওভারঅল বিজনেস হতে শ্রিঙ্কেজ হচ্ছে, অ্যান্ড দেন দের ইজ দ্য টক অফ এনপিএল। সো আমরা জানি যে অ্যাসেট কোয়ালিটি হ্যাজ বিন ইন ইস্যু, এবং এটাও ধরেন ওয়েল গভর্ন ব্যাঙ্ক এবং লেস গভর্ন ব্যাঙ্কের মধ্যে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আমরা দেখতে পাবো। আমি এটাও আশা করছি যে এটার একটা ইম্প্যাক্ট হয়তো ডিভিডেন্ড ডিক্লারেশনও চলে আসবে। বাট ইন দিস কাইন্ড অফ সিনারিও যেখানে লিকুইডিটি ইজ ইম্পর্টেন্ট, দ্যাট মিনস ব্যাংকের কাছে যদি টাকা থাকে ব্যাংকের দিয়ে ভালো ব্যবসা করতে পারবে। সো আপনাকে যদি ব্যাংকটা ডিভিডেন্ড দিয়ে দেয়, তার চেয়ে ব্যাংক হয়তো রেখে দিলে ভালো ব্যবসা করতে পারে, পার্টিকুলারলি ফর দ্য বেটার ব্যাঙ্কস। সো বেটার ব্যাঙ্কগুলো হলে আমি এক্সপেক্ট করবো হয়তো তারা ডিভিডেন্ডটা একটু কনজারভেটিভলি দেবে বা মেনটেন করার চেষ্টা করবে। ওয়ারাস ফর উইকার গভর্ন ব্যাঙ্কস, এখানে টিপিক্যালি আমি এক্সপেক্ট করবো হয়তো তারা ডিভিডেন্ডটাকে এনিহাও মেনটেন করা বড় করে, অর দে উড ট্রাই টু ম্যানেজ থিংস অ্যাজ মাচ অ্যাজ পসিবল উইদিন দেয়ার ম্যানেজমেন্ট জুরিসডিকশন। তো মানে আর্নিংস আমরা দুরকম আর্নিংস দিতে পারবো, কিছু বেশ ভালো করবে, কিছু জায়গায় আবার আপনার আমি বলবো যে একটু স্লো যাবে বা হয়তো ভালো করবে না। ইনফ্যাক্ট কয়েকটা ব্যাংক অলরেডি আর্নিংস দিয়েছে, নোটেবলি দেয়ার ওয়াজ ব্র্যাক ব্যাংক যেটা রিসেন্টলি আসলো, দেয়ার ওয়াজ সিটি অ্যান্ড আ ফিউ নেমস আর অলরেডি কামিং আপ। কনসলিডেটেড টোটাল ফিগার দেখলাম 32% গ্রোথ, ওয়েদার আর যে আপনার সাবসিডিয়ারি মাইনরিটি শেয়ার হোল্ডারদের এগুলো বাদ দিলেও ডাবল ডিজিট গ্রোথ আছে। ব্র্যাক ডিড ফ্যান্টাস্টিক ইন মাই, যদিও সিন্স আই এম পার্ট অফ ব্র্যাক ইপিএল, we do not, বেশ কয়েকটা ব্যাংক আপনার যে we don't provide valuation or forecast directly on BRAC Bank being an insider, but still if you compare across the banking system, BRAC did fantastic. And alongside the other banks are also doing well, a few banks, but at the same time অন্যান্য ব্যাংকের ডিসক্লোজার গুলো চলে আসবে ইনশাআল্লাহ। If you can name some, যেহেতু এখন ডিসক্লোজার চলে আসবে, I think it's not right to name at this point of time, since it's sort of the cool down period for people as well. Apart from banks, আর্নিংস আউটলুক ইউর ডিসকাসিং, রাইট। সো আমাদের ইকোনমি কয়েকটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে এবং এটা গ্লোবালি ঘটছে অন মেনি কেসেস। সো ধরেন গত বছর কী হলো, সব কিছুর দাম বেড়ে গেল, ইনফ্লেশন ওয়াজ অল টাইম হাই, নট জাস্ট বাংলাদেশ, সবখানে। উই গট অ্যান অল টাইম হাই ইন আওয়ার রিসেন্ট রেকর্ড অ্যাজ পসিবল। তো যখন বাড়লো, হ্যাঁ আমরা সবাই দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা, ইটস জেনুইন কনসার্ন, বাট যারা প্রোডাক্ট সাপ্লাই করছে, হোয়াট হ্যাপেন টু দেম? তাদের জন্য যেগুলো তাদের প্রোডাক্টের প্রাইস বেড়ে গেল। At the same time, because of dollar depreciation, টাকা depreciation, commodity issues, oil price, etc., তাদের কস্টও বেড়ে গেল। সো গত বছর ফর লট অফ কোম্পানিজ তাদের মার্জিন কমে গেল। এখন কি হচ্ছে? ইনফ্লেশন কমে যায়নি, ইনফ্লেশন কিছুটা কমেছে, আই উড সে অল টাইম হাই থেকে একটা লেভেলে আছে, ইটস স্টিল হাই ইন মাই ওপিনিয়ন। প্রাইসটা কিন্তু কমেনি, বাট যেহেতু গ্লোবাল, আমি শুরুতেই বললাম কমোডিটির প্রাইস একটু কুল অফ হচ্ছে, তেলের দাম কিছুটা কম্পেয়ার টু অল টাইম হাই কমে আসছে, সো তাদের কস্টিং কিছুটা হলেও ম্যানেজেবল হয়েছে। দ্যাট মিনস তার একটা মার্জিন রিকভারি হচ্ছে। এখন কার আগে হচ্ছে কার পরে হচ্ছে, এইটা একটা ইম্পর্টেন্ট। সো আমি মোটা দাগে দেখতে পাচ্ছি যে বিজনেসগুলোর ফর এ নাম্বার অফ বিজনেস দের মার্জিন ইজ রিকভারিং, মিনস ইপিএস বেড়ে যাওয়ার একটা প্রবলেম তৈরি হচ্ছে। সবাই আগে বা একসাথে পারবে না, কারণ কিছু কোম্পানি এটা আগে করতে পারে। লাইক আমি যদি বলি, ধরেন আপনি সাবানটা রেগুলার বেসিসে কিনবেন না মাইক্রোওয়েভ ওভেনটা বেশি কিনবেন? সাবান রেগুলার কিনবেন, রেগুলার লাগে। সো সেই ক্ষেত্রে সাবানের যিনি প্রডিউসার, প্রাইসটা যদি ঠিক থাকে, কষ্ট যদি কমে যায়, উনি কিন্তু আপনাকে বিক্রি করার সুযোগটা আগে পাচ্ছে, উনি মার্জিনটা বাড়ানোর সুযোগটা আগে পাচ্ছে, ওনার রিপোর্টেড ইপিএস বাড়ার সুযোগটা আগে আসছে। সো বেসিক্যালি কনজুমারে আমরা এই জিনিসটা ফার্স্টেই দেখতে পাবো, যে কনজুমারে যেগুলো যে সে ধরেন কনজুমার স্টেপলস বা বেসিক প্রোডাক্টস যেটা আমরা বলি, সেখানে আমরা মার্জিন রিকভারি স্টোরিটা আগে দেখতে পারবো। আর যেটা ধরেন ডিসক্রিশনারি বা ধরেন যেটা আমি চাইলে ডেফার করতে পারি এক্সপেন্সেস, সেক্ষেত্রে এটা পরে হবে। আবার ধরেন কিছু ইন্ডাস্ট্রি সুপার কম্পিটিটিভ, আপনি এই যে বেনিফিটটা হলো নিতে পারবেন না, আপনাকে প্রাইস কমাতে হবে টু সার্ভাইভ। লাইক ফর এক্সাম্পল সিমেন্ট ইন্ডাস্ট্রি সুপার কম্পিটিটিভ, আপনার যদি 5 টাকা প্রাইস কমে যায়, আপনি মার্জিন রাখতে চান, আপনার কম্পিটিটর 5 টাকা কমিয়ে দিবে। সো সেই ইন্ডাস্ট্রিতে এইটা আসাটা সময় লাগবে বা নাও আসতে পারে। সো রিয়েল সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সার্ভিস, দিস সেক্টরস, আমি তো ফাইন্যান্সিয়ালটা শুরুতে বললাম,
সো ম্যানুফ্যাকচারিং সার্ভিসে আমরা মার্জিন রিকভারির একটা টোন দেখতে পাবো ডিপেন্ডিং সেক্টর অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড কোম্পানিজ। গভর্নেন্স ইস্যুটা আমি অ্যাসাইড রাখলাম বিকজ গভর্নেন্স অলসো ম্যাটার্স। আমি হয়তো প্রফিট বাড়লো বাট হাইড করলাম, প্রপারলি আমি ডিসক্লোজ করলাম না, টাইমলি করলাম না, বা অনেক সময় ইনফরমেশন লিকেজ হয়, দোজ আর দেয়ার। বাট গড়পরতায় ইট ইজ সাপোজ টু হ্যাপেন। কিছু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল আপনি বিস্কিটে এই জিনিসটা দেখতে পাবেন, ইটস অলরেডি হ্যাপেনিং। আপনি যে বিস্কিটটা কিনেন দাম বেড়ে গেছে সব কিছুর, হয়তো একটু ছোটো হয়ে গেছে, বাট ডলারের প্রাইস একটা লেভেল এসেছে, উইটের প্রাইস একটা লেভেল এসেছে, দ্যাট মিনস মার্জিন হয়তো বাড়ার একটা সুযোগ আছে। আপনি যদি লিস্টেড দু একটা নাম দেখেন, দেখবেন যে তাদের মার্জিনের ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। সেম থিং উইল হ্যাপেন উইথ আদার স্টকস বাট সিকোয়েন্সিয়ালি। তা আমরা একটু অবাক হয়েছি যে মার্জিন কমা বাড়ার সাথে, যেমন অলিম্পিকের কথাই বলতে পারি যে তাদের স্টক প্রাইস মুভ করেছে ইন লাইন উইথ দেয়ার আর্নিংস অ্যান্ড মার্জিন টার্জিন এগুলোর সাথে। বাট বাজারে আরও অনেক ভালো ভালো শেয়ার আছে, বিশেষ করে আপনারা যে শেয়ারগুলো ফরেন ক্লায়েন্টদেরকে সাজেস্ট করেন বা তারা সবসময় এগুলো অনেক বছর ধরে কিনে রাখে, এই শেয়ারগুলো মুভ করছে না। মানে স্ট্রেট কোয়েশ্চেন যদি আপনাকে আমি বলি যে শুড আই ট্রাই টু ট্রেড সাম ট্রেন্ডি স্মল ক্যাপ অর মিড ক্যাপ স্টকস, অর এগুলো নিয়ে বসে থাকবো? আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, একটু ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে হুজ ইনভেস্টিং, ওকে, আর একটা হচ্ছে হোয়াট আর ইউ ইনভেস্টিং ইন। হুজ ইনভেস্টিং ম্যাটার্স, কারণ প্রত্যেকের ইনভেস্টমেন্ট স্টাইল ডিফারেন্ট। ওকে, আপনি বাবু ভাই আপনি তো চাইতে পারেন যে আমি 3 দিনের বেশি কোনো স্টকে হোল্ড করবো না, অ্যান্ড আই উড ট্রাই টু মেক 1% 2% গুড এনাফ। আমি হয়তো চিন্তা করি যে আমি ওয়ারেন বাফেটের মতো, আই উইল বাই সামথিং অ্যান্ড আই উইল ট্রাই টু ফরগেট ইট, ইট উইল গিভ মি রিটার্ন থ্রু আউট। সো আমাকে যদি আপনার প্রেসক্রিপশন দেওয়া হয় আই এম বাউন্ড টু ফেল, আপনাকে যদি আমার প্রেসক্রিপশন দেওয়া হয় আই এম বাউন্ড টু ফেল। সো ধরেন ফরেন ইনভেস্টর্স, মোস্ট অফ দেম অ্যাজ উই নো আর ইনস্টিটিউশনাল, মোস্ট অফ দেম, নট অল অফ দেম। অ্যান্ড ইনস্টিটিউশনাল যখন ইনভেস্ট করে দে কাম উইথ এ গোল, they don't come for a day, they come for a horizon, they come believing something, they research, they look at things. So যিনি একটা সময়ের জন্য আসেন তিনি 1-2 দিনের মার্কেটের নড়াচড়ায় তেমন করে শেকড হন না, they can hold. In fact I can give you a reference. আমি জানি যে we have seen an investor who have invested in one of the listed stocks, নামটা আমি নাই বললাম, এই জন্য বলবো না because it can be traced. Is largely invested and he has been staying with the stocks more than 15 years. উনি যেই প্রাইসে ইনভেস্ট করেছেন তাতে probably this person have more than 100% return every year just on dividends. Interesting. So এখন আমার কোশ্চেন হচ্ছে how many investors you find in the market যারা প্রতি বছর কিছু না করে 100% মেক করতে পারে, কিছু না করে? আচ্ছা, ওটা কি বাই চান্স অর সে রিসার্চ করে? It's not by chance. Okay. This person did it and did it right. এবং এখানে I would like to relate a personal story. How did I came into market? Okay. And it's personal, just bear with me. So when I was a student at my 3rd year or 4th year, just getting in semesters, Finance Dhaka University. Okay. So we had a teacher যিনি আমাদেরকে ভ্যালুয়েশন শেখাচ্ছিলেন, ডক্টর মুজিবুল কবির স্যার। So since we are learning valuation, উনি আমাদেরকে একটা স্ট্রাকচার দিলেন, and since he worked in New York Stock Exchange a bit, got experience, so we got a model to understand. I was given BATBC to analyze. তো আমি জিনিসটা মনে রেখেছি because it has importance to me. So আমি আমার প্রজেক্ট করলাম, ভ্যালুয়েশনটা দাঁড় করলাম, and I'm pretty confident I did it right. And by that time I had a BO account. আমার বাবা আমাকে একটা BO account খুলে দিয়েছিলেন, mostly for IPOs, but I learned a bit of trading through that. I had some scholarship money and other. তো since I have a BO account, I know market কীভাবে কী কাজ করে। যেদিন আমার প্রেজেন্টেশন, I was thinking, okay, let me just look. Did I really do it? How is it? So out of curiosity, I checked at DSC. BATBCর প্রাইস সেদিন ছিল 119 টাকা 10 পয়সা। আমার ভ্যালুয়েশন ছিল 119 টাকা। কত সালের ঘটনা? আমি প্রবাবলি 2008-এর আর্লি ফার্স্ট 2 months or 7-এর শেষে এরকম একটা টাইম বলছি, এক্সাক্ট ডেটটা বলছি না। ইয়া, দ্যাট ইজ দ্য টাইম। সো 119 টাকা 10 পয়সা মার্কেট প্রাইস, আমার ভ্যালুয়েশন মডেল বলছে এটার প্রাইস 119 টাকা 32 পয়সা। আই ওয়াজ লাইক বিট কিউরিয়াস। আমরা তো থিওরি পড়ি, বাট আমরা জানি যে থিওরি ইটস একাডেমিক্স, প্র্যাকটিক্যাল। বাট আমি দেখতে পেলাম যে প্র্যাকটিক্যালি একটা কিছু মেক সেন্স। আমি একটা ছোট রিস্ক নিলাম। আই হ্যাড মাই সেভিংস, আই ইনভেস্টেড অ্যান্ড আই ওয়েটেড এ বিট। কোর্স ভালো গেল, বাট কিছুদিন পর আই ট্রেডেড অ্যান্ড মেড 10,000 প্রফিট। গুড অ্যামাউন্ট অফ মানি ফর মি, কিছু হাত খরচ। এটা এখানে থামতো। পরের সেমিস্টারে স্যার আবার আসলেন,
আরেকটা করছে অন্য একটা কাজ, অ্যান্ড দিস টাইম অন্য একটা কোম্পানি নিয়ে কাজ হচ্ছে, বাট আই গট কিউরিয়াস যে আই গট এ ভ্যালুয়েশন মডেল, আই গট দ্য পার্সন হু হ্যাভ taught me how to do valuation, I got resources, why not try? আমি বিএটিবিসির আমার যে মডেলটা ছিল বেসড অন সার্চ স্ট্রাকচার, আমি একটু স্ট্রাকচার করলাম অ্যান্ড দেখলাম যে ওকে কিছু ভুল শিখছিলাম, আমার ভ্যালুয়েশন আসলো 154 টাকা। তা আমি আবার চেক করলাম, দিস টাইম প্রাইস ওয়াজ 145 or 44, মিনস প্রায় 10 টাকার গ্যাপ। আই ওয়াজ লাইক ওকে, অ্যান্ড মানে শিখলাম যে আন্ডার প্রাইস হলে কিনতে হয়, ইউ গেট সাম বেনিফিটস। আই ইনভেস্টেড, মেড অ্যানাদার 10,000। ওকে, অ্যান্ড পরপর যখন দুবার জিনিসটা হলো, আই গট এ কনফিডেন্স যে আই এম লার্নিং সামথিং, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ইনকাম করা সম্ভব, যেটা দিয়ে মানি মেক করা যায় এবং একটু বুঝে শুনে করা হচ্ছে না, কারো দিকে তাকিয়ে না কোনো কিছু। সো এভার সিন্স দেন আই হ্যাভ বিন আ ফ্যান অফ ইকুইটি, আই হ্যাভ বিন ইন দিস ক্যারিয়ার। সো দ্যাটস অফ ফ্রম এ অরিজিনেট। এখন এটা আমি কেন রিলেট করলাম টু দ্যাট ইনভেস্টর? আফটার এ সার্টেন ইয়ার্স ইন মাই ক্যারিয়ার আই রিয়েলাইজড আই ডিড এ হিউজ মিস্টেক। কী ছিল? হ্যাড আই নট এনক্যাশ দেন, আমি যদি টাকাটা তখন এই বিএটিবিসি 119 টাকার বিএটিবিসিতে রেখে দিতাম, আই উড হ্যাভ বিন স্টেড ফর লাইক 12-13 ইয়ার্স। এখনকার বিএটিবিসির প্রাইস, ফরগেট দ্য প্রাইস, দ্য লেভেল অফ ডিভিডেন্স, আমি 10,000 টাকা ডেফিনেটলি প্রতি 2 বছরে নিশ্চিত আপনার মূল টাকা উঠে যেত। আমার মূল টাকা প্রবাবলি আমি 3-4 বছরের মাথায় চলে আসতো পুরোটা, সেটা প্রথমে আসতো এবং এখন প্রতি 2 বছরে আপনার ইনিশিয়াল 119 থেকে ইনভেস্টমেন্টের সমান উইদিন টাকা 6 মান্থ ইট ওয়েন্ট টু 150, রাইট। সো ওখানেই ধরেন 50% প্রফিট চলে আসতো আমার উইন দ্যাট ইয়ার। And I'm talking even before 2010, right? Long back. Means আমি ধরে রাখলে I would have been rich. So তখন মানে this learning is mine যে ওকে, এক, আপনি জেনে বুঝে ইনভেস্ট করলে ইউ ক্যান মেক মানি। 2, আপনি যত ভালো বুঝবেন এবং যত ভালোভাবে অ্যাক্ট করবেন, ইউর চান্সেস আর বেটার। হ্যাঁ, আমি হতে পারতো এটা ব্যাড বিজনেস, অন্য একটা স্টকে ঢুকতে পারতাম, ইট কুড হ্যাভ বিন লস, বাট এই দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে ওকে, you can also just invest in a right stock and wait for it. It will happen. Gives a pretty good confidence. And this is not the only story. I'm talking bad BC. That investor did in a different stock. Okay. He's a veteran. He knows it way better. And I have seen other people doing same. You can name a number of stocks. যেগুলো অনেকেই recommend করে. But look at the history. It suggests it can be done. কতদিনে? আপনি বলতে চাচ্ছেন যে দামগুলো বেড়ে যাওয়ার পরে কারেন্ট সিচুয়েশনে যে ইল্ড থাকে সেটা হয়তো সাফিসিয়েন্ট না, কিন্তু যখন অনেক বছর ধরে রাখলে এটার দাম, এটা আমি যেটা বলতে চাচ্ছি, আপনার রিটার্ন আসছে কোত্থেকে? রিটার্ন আসছে ডিভিডেন্ড থেকে, রাইট। রিটার্ন আসছে কারেন্ট প্রাইস মুভমেন্ট থেকে। আরেকটা হচ্ছে আপনি যে হোল্ড করে রাখেন, ইটস সাপোজ টু গ্রো। এখন আপনাকে এইটুকু অ্যাসেস করতে হবে যে ইজ দ্য স্টক গোয়িং টু গ্রো। যদি গ্রো না করে তাহলে তো আপনি রিটার্ন পাবেন না। তো দিস ইজ ওয়ার ইউ নিড টু ডু অ্যানালাইসিস, রিসার্চ। And since I'm in research, it's easy for me to work in. So it's my style. Your style may be like T+3, যেটা আপনি বলেন 3 দিন 2 দিন. So it depends on the person, but if my message is, if you're sticking to your style of investing and doing it right, you're supposed to make money. There's no argument against it. But you have to make discipline. Discipline is the key. রিসেন্টলি আমাদের একজন দর্শক বলেছেন যে এই যে বিএটিবিসি, তারপরে মারিকো, এই সমস্ত স্টক যখন কমে ছিল, বেশ কম দামে পাওয়া যাচ্ছিল এই শেয়ারগুলো, তখন কিনেছে অনেকে, এখন সেই গল্পটা করে। তো এখন কোন শেয়ার কিনলে আমাদের ভবিষ্যৎ এমন হওয়ার একটা সম্ভাবনা আছে? আচ্ছা, প্রথমত আমি গল্প তখনই করতে পারবো যখন গল্পটা আমি বাস্তবায়ন করছি। দিস ইজ ওয়াই আগে যারা কিনেছে তারা এখন গল্প করে। And I'm pretty sure আমাদের মধ্যে অনেকে এখন, হয়তো আমি বা আপনি, somebody else would be doing this and 10 years later. যদি আমি 5টা শেয়ার, 5টা স্টকের কথা বলি যারা এখন সাফিসিয়েন্টলি আন্ডার ভ্যালুড, যেখানে লং টার্মের জন্য ধরেন 10 বছর 20 বছরের জন্য পজিশন নেওয়া সম্ভব। আমি 10 বছর 20 বছর ওরকম টাইম স্পেসিফিক হতে চাচ্ছি না। ফার্স্টলি মানে ইট ক্যান বি ভেরি ফাস্ট, ডিপেন্ডস। বাট আপনি যদি টপ 5 বা এরকম চিন্তা ভাবনা করেন, এক হচ্ছে আইড লুক অ্যাট কনজিউমার সেক্টরের স্টকস। তো সেক্ষেত্রে লাইক লেটস সে মারিকো, ইট সিমস এ গুড স্টক। Still may have upside. I mean, you're looking at consumers, right? Consumers are কি আছে? There's Unilever, there's a few other stocks. এবং if you look at this kind of stocks, these are like what Marico has, like virtual monopoly on when it comes to hair oil. Right. It's a well-governed company, regular dividend-paying company. It's paying you regularly, and its business is growing. They're expanding. So if they can do it right, again, do it right, কমে যাবে কি প্রাইস? Probably না। কতটুকু বাড়বে?
depends how good they do it. And this company came within a few years become a market leader. That means a companyর ক্যাপাসিটিটা আছে. It depends সে তার এক্সপানশন করতে এই ক্যাপাসিটিটা ডেমনস্ট্রেট করতে পারে কিনা. But given its track record and everything, I would believe in there. I can say, let's say Olympic. We discussed a bit. ওরা মার্কেট লিডার। Olympic is also a market leader. It's got fantastic management. I mean, you have seen last 2 years or 3 years has not been good for particularly biscuits and related confectionery industries, many of the players. But Olympic did fantastic. They've been able to manage things, I would say, আগে থেকে step নেওয়া যেটা preemptive basis. So they have been able to do that. And we have seen, এখনো তো it's moving up accordingly. And margin recovery যে storyটা বললাম, it can happen. Forget consumer, look at Square. I know Square near Square people Pharma. have, Square Pharma, not the textile. So Square Pharma near people sometimes get hesitation, but you're talking about a company, হেসিটেশন যে মার্কেটে সব শেয়ার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা মুভ করছে না। maybe because everybody thinks it's gold and everybody's holding gold. No more gold to hold. But even gold is increasing in price. So Square, হ্যাঁ আজকে বাড়ছে না, fine, but আপনি আজকে বাড়ছে না কালকে বাড়ছে না, is it important to you or is it important to যে বাড়ার কারণগুলো আছে and you believe this will happen? Depends on your style. আপনি যদি 3 দিনের ইনভেস্টর হন আর এক্সপেক্ট করেন যে স্কোয়ার ডাবল হয়ে যাবে 3 দিনে, সরি, আই ডোন্ট থিঙ্ক ইটস লাইক দ্যাট কাইন্ড অফ বিজনেস। বাট আপনি যদি মনে করেন যে হ্যাঁ একটা মার্কেটের নাম্বার 1 কোম্পানি গ্রোয়িং ডাবল ডিজিট and then exporting to various countries, getting global, probably one of the best managed company with exceptional governance, disclosure, everything. So the economy is growing. Automatically sector is supposed to grow. This company is supposed to grow. Export market is growing. They're Is supposed it to the grow. right time to buy Square Pharma? Like এটার পি এখন 9 এরও নিচে, যে আগে For যে my style of investors, right, I'd probably buy now. okay, I would. If there is floor price, there is that is something. But probably, if there has not been floor, it is very lucrative. okay. Even with floor, will it go much below? I don't know. As I said, if you think this is a gold and everybody thinks, then gold doesn't fall that much. So that perception might work out. I don't know. Moving away from pharma, there's Bad BC. Again, a dominant player. And I started my story with Bad BC, so yeah, I may be biased. So okay, it না remains প্লিজ there. অ্যানালাইসিসটা বলেন। But so Bad BC, it's a monopoly, and it's got vertically integrated business. Tobacco এখানে manufacture হয়, they use it distribution. They have got huge distribution presence, exceptional brand loyalty, and importantly, tobacco business is something doesn't move with that much with economic downturn and other stuff. People still smoke. In fact, Very, if you're very depressed, you smoke away. a bit more, I think. Plus, it can export. It has got its parent, so which is a strong backup liquidity by ধরনের কেসে. Look at the companies that I've said. এদের সবার একটা বড় strength হচ্ছে liquidity বা economic downturn ক্ষেত্রে these are not that much pressured. জি, আপনার এই যে এই উইকে একটা ডিসক্লোজার দিয়েছে আপনার ভেরি রিসেন্টলি, কাল পরশুর মধ্যে, বার্জার, যে তারা আপনার তাদের প্যারেন্ট কোম্পানি থেকে $60 মিলিয়ন বড় করার একটা অ্যারেঞ্জমেন্টে যাবে Exactly. ফরেন কারেন্সি। So Berger is another good one, but even Berger, when there are some things would happen faster than later. So not 5, there can be more than stocks. Financials, I'd be cautious because since I'm an internal, I'm not speak about Bragg that much. But if you put just for reasoning, I think Bragg Bank is an exceptional company to look at in the financial stream. And there's বিকাশ প্রফিট করেছে। Yeah, Bikash has recently got a profit. Although we need to know further, we need to assess a bit further because it's a different kind of business, as you understand. এবং সেক্ষেত্রে you can see some quarter profit, some quarter loss, different. আর এক্ষেত্রে, as I said, we don't provide earnings, investment calls on Bragg Bank. But I'm just talking fundamentally, not only Bragg, there's Citi, Prime is doing a bit better. So there are good group of banks যেখানে এটা করা যায়। এবং আপনি জিনিসটাকে এভাবে দেখেন, 10 years ago, how many people had bank accounts? And now, how many do have? 10 years ago, how many people, spend money via Bikash and mobile financial system? What people does now? So, এই যে চেঞ্জটা হবে, through what? Financial system? Better banks, probably. So, if you put your money in better banks. And who can leverage technology best?
these are all With- coming up. Definitely with Yeah. governance. Yeah. So আপনি যদি, if you think a bank would do better or a bank would get benefit out of it in the 10 years, so don't you think that bank's price is going to grow? And if you look at our entire banking sector, prices are practically almost in the line, both good and bad banks. And beyond 5, there are even more stocks that can happen. Everybody has their own angles, but my point is stock prices move. For some stocks, it can be faster. For others, it can be later. But if you're convinced that it will move, why wait? And if you think the price is not right, of course, you then have an assessment of what is the price. So if you get around this price, just get in, wait, it will come. So you are an advocate of long-term buy and hold investment. Since I'm a research focused, I move with reasoning. And আমি বলবো না যে long term. I have invested in stocks and made 30% in a week. Okay, আপনার 3 লাইফে days. বেস্ট তিনটা ইনভেস্টমেন্ট মেমোরি। I remember I made an investment in Singer back in probably 2013. Yeah, I think 13 at third quarter. I made an investment in Singer. That is around the time when Singer decided to expand a bit of their presence. It was the news. They decided to add furniture business and do some more expansions. So I was an analyst. পরে তো back তারা then. আপনার ওই যে রেফ্রিজারেটরের জন্য Change করলো। But on that time, the market was a bit slow to act to the information, and when I invested, I think I made some 30% return over a week or something. So that was good for me. So the recent one I did on submarine cable. সো আপনি তাহলে এই expansion- স্টকগুলো সিচুয়েশনে how কিনলেন, সিচুয়েশনে বিক্রি করে দিলেন। It's not like, as I said, by reasoning. So Okay. price should move for a reason. It can move without reason, but typically যদি কোনো কারণ ছাড়া মুভ করে তো এটা probably থাকবে না। And that paid আপনি very জানেন না। quickly. Yeah, accidentally. that may pay or that may take from you very quickly. Okay. I'm a bit of conservative investor, so আমি চেষ্টা করি getting more, solid returns. যে আমি জানি এটা ঘটবে, আজকে না হোক কালকে ঘটবে, পরশু ঘটবে. So it can be a bit time bound, but more importantly, I set a target return. Okay. আচ্ছা আমি এটাতে ইনভেস্ট করব, this is supposed to move prices by this much and আমি happy with this much of return. Whenever it's generated, get out. 3 দিনে যদি হয়, I'm happy. যদি 3 বছর হ্যাপি, যদি দেখি যে না আমি যা চিন্তা করছি এটা হবে না, things change, get out. Okay. এবার থার্ড এক্সাম্পল। Thirdটা a bit different. So it's like investing and wait, patience investing. So আমি ধরেন, you remember in 16, 17, 18 that time banks were very depressed. Prices like many good banks were priced at like less than 10 taka stock. So I did one set of analysis because I have a preference for Sharia compliant banks. I looked mostly on the Sharia compliant banks that time. So I invested in Exim, priced probably 7 taka or less that time. Just parked it, did nothing. So it paid out about 10% dividend yield starting, and it started to grow a bit. Even recent years, if you compare, I had pretty good dividend yield without doing anything. I just thinking like my retirement income is growing at a good rate, double digit rate, and then got out when the prices hit like double, 13 around. I got out. 7 টাকা 13 টাকা 90%। It took a couple of years, but meanwhile I got double digit returns, and I didn't think. I looked at other stuff. I was busy It's with business. unbelievable money. Maybe, but আমার কথা হচ্ছে you can make triple digit or double digit return in a couple days and then lose the same amount in a few days. Yeah. দিন শেষে it matters how much your wealth has grown. That should be the focus. So my focus is let my wealth grow at a good rate. There's no definition of good rate, but at least I would like to see more than what every other market offers, opportunity of a double digit rate. If better, alhamdulillah. So that's how I look at things. এবার আপনার টপ 3 bitter experience in investment Worst. or investment mistake, right? Let me rather focus on one because it's very recent. Okay. I spoke about Olympic, right? Okay. So Olympic, let me spoke 2. Okay. Yeah, it's a bit. So I came to BRAC EPL in 21 June. I remember I have a conversation with the then head of research in February of 21, and I spoke on one particular stock.
Bata. So my theory was, look, pandemic seems is going to over. Pandemic উঠে গেলে কি হবে? Everybody would open, and the one thing in these 2 years people have not bought is shoes. People would be buying shoes. Schools would open. Every school kid would need shoes. The one company that I would be trusting in that case would be Bata. Bata was trading probably some 400 taka or something. And we did our analysis, did some stuff. I invested in Bata. I invested, roughly above that level. And I just waited because it seems like third dose shuru hoye jacche, pandemic would be over. I'm convinced Bata is going to yield. So first time government declared, okay, we're not going to open schools. I was betting on the school opening. Thik ase, I'll wait. Second time it happened, I'll wait. Third time it happened in probably June or July of that. I'll stay patient. Fourth time it happened August of 21. And by the time Bata moved a bit, I still made profit, like probably some 150 something like profit, good profit. So fourth time যখন বললো যে okay, schools are not going to open now, I got impatient. Okay. I have hold long enough, my money is stuck and market out. Enough is enough. 2021 is the market when everything is rallying up, right? So I can always invest in a different stock যেটা grow করছে, say insurance or other. So I got impatient, I got out. 2 days later, government declared all the schools are open. Bata crossed 900. Yeah, sharp rally. Just being impatient. I believed it. I know it's going to happen. I'm very sure, but I couldn't take the benefit. Olympic নিয়ে বলছিলেন. Yeah. So Olympic again. Last year, this is like April. So yeah, I can disclose. So we gave an equity report on Olympic, giving it's a buy. আপনার ক্লায়েন্টদেরকে. Yeah. So we gave a buy target, and it was our call. The Olympic is a good buy, and it is a time যখন dollar is doing bad. Things are happening. I did not bought it. So Olympic went as low as probably 120 or even below that. I was a little looking for, আচ্ছা আমি তো আরেকটু সস্তায় পেতে পারি আর পাওয়া হলো না. And now Olympic is already at a good return. 164-65. Yeah. So এটা হচ্ছে like being too selective. I'm convinced it's going to happen, but I'm just waiting for a very good bargain still. So I would say this is my other mistake. And it's okay. I mean, you're investing. আমরা কেউ ভবিষ্যৎ জানি না. All we can do is like try to get the right investments, and we can try. So sometimes we'll click, sometimes we'll not. So I've accepted that, okay. But the way I try to do it is like I'm trying to do reason based. I'm not going into unreasonable. আচ্ছা এটা বেড়ে যাবে, but আমি জানি না কেন, তাহলে ভাই এটা কমেও যেতে পারে, আমি জানি না কেন. So I don't go for chasing stretching movements without any reasoning or stories. It's like playing blindfold and it's my money. Din sheshe, I don't want to lose my money. Simple. As I said, I'm a conservative investor. I would like to grow it. So in that case, I've got knowledge, I've got brains, I've got understanding. I'm a solid human being. So I try to put my effort and think how my money to invest. আমি যদি আর কোথাও ইনভেস্ট করতাম, আমি কি চিন্তা করব না? একটা জমি কিনে চিন্তা করব না? So why not with stocks? Okay. Do you think যে এই ধরনের আপনি অ্যানালাইসিস করতে পারেন, রেকমেন্ড করতে পারেন, জি, এই ধরনের শেয়ারের সংখ্যা যথেষ্ট বাড়ছে আমাদের বাজারে? ব্রডলি না। ওকে। এটার কারণটা হচ্ছে আমি বলবো ডিসক্লোজার এবং গভর্নেন্স সাইডে দেয়ার ইজ লটস টু ইমপ্রুভ। ফর এক্সাম্পল, আপনার হয়তো ইয়ার এন্ড শেষ হয়ে যাবে জুনে ফর মোস্ট অফ দ্য কোম্পানিজ। সো ইউ আর সাপোজ টু গেট অ্যানুয়াল রিপোর্টস উইদিন লাইক 90 days অ্যাট বেস্ট। কিছু কিছু কোম্পানির রিপোর্ট আপনি তো 3 মাসে 4 মাস 6-7 মাসেও পাবেন না। সো 6-7 মাস ইজ এ ভেরি লং টাইম। এর ভিতর তো মেনি ইনফরমেশন ক্যান গেট লিকড আউট, প্রাইসেস ক্যান মুভ। আপনার তো এখানে একটা কল দেওয়ার বা জানার কোনো সুযোগ থাকছে না। অ্যান্ড গভর্নেন্স উইকনেস থাকলে আপনার তো ইনফরমেশন মিসইনফরমেশন বের হতে পারে। দেয়ার ক্যান বি অলওয়েজ ইনসাইডার ইনফরমেশন লিকেজ। আমাদের মার্কেট আমি বলবো না যে বেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ নট ইভেন এ ফুলি এফিশিয়েন্ট মার্কেট, ইটস এ ভেরি উইক ফর্ম অফ এফিসিয়েন্সি। সো সেই ক্ষেত্রে if we get more information, more disclosure, more governance, we can point out, okay, this is happening, we can give a proper guidance, so helps us.
জি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ জি। একসময় প্রায় সব ফরেন ট্রেডিংটা ব্র্যাক ইপিএলেই হচ্ছিল। এখনো market এ, এখনো মেজরিটি উই হোল্ড আমি যতটুকু জানি 70% অ্যারাউন্ড আপনাদের ইয়া আছে সাম বোধহয়। 70% উই হোল্ড ইট ওকে, তো বিদেশিরা টানা 5 বছর, অনেক রিজন আছে এগুলোর। এখানে নেট সেলার তারা। আচ্ছা আচ্ছা। তো So তাদের ফিরে আসার, তাদের ফ্লোটা পজিটিভ হওয়ার পসিবিলিটি কবে নাগাদ দেখছেন? উই অলওয়েজ হ্যাভ দ্যাট পসিবিলিটি। ওকে, কারণ এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের মার্কেট এর ভিতরে কি অবস্থা, আরেকটা হচ্ছে আমাদের মার্কেট কম্পেয়ার টু গ্লোবাল মার্কেট। ফরেন ইনভেস্টর যখন আসে, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে দিস আর মোস্টলি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং তারা শুধু একটা মার্কেটে ইনভেস্ট করে না, তারা মাল্টিপল মার্কেটে ইনভেস্ট করে, এবং দে অলসো নিড টু জেনারেট রিটার্ন। সো তারা যখন যে মার্কেটে মোর রিটার্ন অপরচুনিটি দেখে সেখানে চলে আসে। এখন যদি আমার মার্কেট ধরেন আজকে 15% রিটার্ন অফার করে অর 20%, হুইচ ইজ এ গুড রিটার্ন, বাট আমার পাশের মার্কেট যদি 30% অফার করে, ভেরি আন্ডার ভ্যালুড, তো দিস ইনভেস্টর উড লাইক টু গেট আউট অফ দিস মার্কেট অ্যান্ড গেট ইন টু দ্যাট মার্কেট। প্রবলেম ইজ আমরা তাদেরকে আসতে দিচ্ছি, যেতে দিচ্ছি না নাউডেজ। এইটা বাট ইটস লাইক এই যে একবার করোনার সময় কাউন্টার ইনটুইটিভ। হয়েছে, তারপর এখনো আমি হয়েছে। যদি আপনাকে বলি যে ইউ ক্যান বাই, ইউ ক্যানট সেল, দ্য ফার্স্ট থিং উইল বি থিঙ্কিং সিন্স উই ক্যানট সেল, ওয়াই বাই ইন দ্য ফার্স্ট প্লেস? ইটস এ কনসেপ্ট। আমি যদি ইনভেস্ট করতে যাই, রিটার্ন রিকোয়ার্স আ বাইং অ্যান্ড এ সেলিং। সো আমি যদি যে কোনো একটাতে কোনো ধরনের প্রবলেম হয়, আমি রেদার হ্যাজিটেট করবো, এবং আর কেউ যদি আমাকে অফার করে যে না ইউ ক্যান বাই অ্যান্ড সেল ফ্রিলি, দ্যাট হেল্পস বিজনেস দেয়ার। সো দিস ইজ ডেফিনেটলি ওয়ান ফ্যাক্টর। আমি বুঝতে পারছি আপনি ফ্লোরের সাথে রিলেট করবেন। রাইট রাইট রাইট। ইয়া, ফ্লোর প্রাইস ডেফিনেটলি হ্যাজ এন ইম্প্যাক্ট। ইনফ্যাক্ট আমি যদি রিকল করি, গ্লোবাল রিসার্চ ফার্ম মর্গান স্ট্যানলি, তারা তাদের রিপোর্টে দে কাভার অল দ্য মার্কেটস, অল দ্য ইকোনমিস ইন দ্য ওয়ার্ল্ড। তারা তাদের ফেব্রুয়ারির রিপোর্টে দে হাইলাইটেড যে বাংলাদেশে ফ্লোর প্রাইস ইফেক্টিভ আছে, অ্যান্ড দের থিঙ্কিং দিস অ্যাজ এ লিকুইডিটি কনসার্ন, অ্যান্ড লিকুইডিটি কনসার্ন ইজ ডেফিনেটলি এ বিগ কনসার্ন ফর ইনভেস্টর্স। আমার যদি কালকে টাকার দরকার পড়ে, আই ক্যান নট ক্যাশ ইট আউট, দ্যাট ইজ ডেফিনেটলি এ কনসার্ন ফর মি। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস পিপল পুট মানি ইন স্টক মার্কেট ইজ বিকজ ইটস ভেরি লিকুইড, ইটস সাপোজ টু বি। আমি আজকে দরকার সে বিক্রি করে টাকা নিয়ে যাব, আমি কালকে অনেক টাকা দিতে পারবো, আমি সাথে সাথে কিনতে পারবো। সো দ্যাট ইজ এ কনসার্ন ডেফিনেটলি। সো as I was saying, foreign investors, this is one comparing market. Other can be like, ধরেন গত বছর US Federal Reserve they raised their benchmark rates. এখন ধরেন আমার দেশে যদি ইন্টারেস্ট রেট হয়েছে 8 to 9%, somebody investing fixed income, let's say, আমি একটা BB minus rated country, USA is definitely a better country, AAA rated something. So AAA rated একটা কান্ট্রি যদি কালকে 9% বা 8% অফার করে, আর একটা BB মাইনাস কান্ট্রি যদি আপনাকে 8% 9% অফার করে, হোয়াট ডু ইউ পুট ইউর মানি? ডেফিনেটলি বেটার রেটিং। সো অফকোর্স দ্যাট ইনিশিয়েটেড এ মুভ, এবং সেটা আমরা শুধু বাংলাদেশ না, সেটা আমরা এন্টায়ার ফ্রন্টিয়ার মার্কেট এবং ইমার্জিং মার্কেট ল্যান্ডস্কেপেই দেখেছি। ইট ইজ নর্মাল। সো রিলেটিভ অ্যাট্রাক্টিভনেস অফ দ্য মার্কেট অ্যাকচুয়ালি brings and gets investor out between the markets. So that is one. কোনো মানে ইমিডিয়েট ফিউচারে কোনো পজিটিভ That is one angle, নাই as I said. আপনার তাহলে। আমি ইমিডিয়েট ফিউচারে আসছি পরে। সেকেন্ড পার্টটা হচ্ছে উইদিন দ্য মার্কেট। উইদিন দ্য মার্কেটে দে লুক ফর ইনভেস্টমেন্ট যেখানে তারা রিটার্ন করতে পারবে। সো রিটার্ন করতে গেলে দের নিড টু বি এ গ্রোথ স্টোরি, দের ক্যান বি এ হিউজলি ডিসকাউন্টেড প্রাইস, লুক্রেটিভ প্রাইসেস, সামথিং দে ক্যান রিজন আউট। These are institutional investors. They don't chase, just, wild goose chase. They look for reasons, things যেটার কারণে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে একটা ইনভেস্টমেন্ট হবে। Again, it's their money. So সেই ক্ষেত্রে if you look at our market, maybe valuation wise in the last few years, they couldn't see stocks performing or prices were not lucrative enough for them. এখন তারা ফিরে আসবে কি না ডিপেন্ড করে if they see that there is no concern for liquidity, or let's say our market is recovering, and then if they think that okay, these stocks are really underpriced, let's say আমি 4-5 বছর সবচেয়ে লোয়েস্ট প্রাইসটা পেলাম, which is actually I think would be true for a number of stocks given the recent situation, I'm pretty sure they'll be coming. I mean, we did some studies between our team and other people. We every time we try to forecast the market, so we see that at current situation there are a number of fundamental stocks, including the ones we just discussed,
দিস আর লাইক লাইং এট ভেরি লুক্রেটিভ প্রাইস। আপনি যেটা বলেন স্কোয়ারের পি, আপনি যদি চিন্তা করেন সামথিং, লুক এট দ্য আদার স্টকস, আপনি গত কয়েক বছর প্রাইস দেখেন, আপনার যদি অ্যাক্সেস থাকে টু আদার মার্কেটস, ইউ কম্পেয়ার দ্য আদার পিয়ার্স, দ্য নাম্বার অফ স্টকস আর এট ভেরি গুড প্রাইসেস। দ্য অনলি থিং ইজ মেবি হয়তো তাদের কিপ করে রাখছে এই লিকুইডিটি কনসার্ন, কিপ করে রাখছে আনসার্টেনটি, অর এক্সচেঞ্জ রেট ইজ এ কনসার্ন ফর দেম। So once they've got some comfort in their discussion, they can come. And we've seen that happening. It's not that investors leave a market. If a market gives investor return, আমি ছাত্র অবস্থায় I made 10,000 and I became a lifetime fan of equity market. If my market gives a good return to a foreign investor, why should the investor completely leave the market? He will come back again for return. It is addictive. আপনাকে অসংখ্য ধন্যবাদ। Okay, thank you. ভাই দর্শক, সেলিম আফজাল শাওন ভাই ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের রিসার্চ হেড, উনি ওনার নিজের জীবনের গল্প বললেন, যেখানে 100-200 টাকায় একটা ট্রেডিং প্রফিট করে ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার ছেড়ে দিয়েছেন। এখন শেয়ারগুলো থাকলে হয়তো তার 1 বছরে 2 বছরেই যে ডিভিডেন্ড পাওয়া যায় তার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সমান ডিভিডেন্ড পেতেন। আর ক্যাপিটাল গেইন যে কত 1000% হয়েছে সেটি আপনারাও জানেন। তো পরের পর্বে দেখা হবে নিশ্চয়ই।